হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাই মাধব বাণী চ্যানেলে। আপনাদের সাথে আমি রয়েছি মূর্তিমান মাধব দাস। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভক্তিযোগের মহিমা। আমরা জানি বিভিন্ন রকম যোগপন্থা রয়েছে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। তো এই অষ্টাঙ্গ যোগ, এই সমস্ত যোগের মধ্যে কোনটা শ্রেষ্ঠ সেটা নিয়ে সন্দেহ হয়। চলুন আমরা শুরু করি আমাদের আলোচনা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো সুরেশ্বর মাধবপ্রভু আমাকে একটা টপিক দিয়েছেন, বিষয় দিয়েছেন, যেটার উপর তিনি বলার জন্য আদেশ করেছেন। সেটা হচ্ছে ভক্তিযোগের মহিমা। ভক্তিযোগের মহিমা। তো আমরা জানি যে বিভিন্ন ধরনের যোগ পদ্ধতির কথা ভগবদ্গীতায় বলা হয়েছে। কর্মযোগের কথা বলা হয়েছে, জ্ঞান যোগের কথা বলা হয়েছে, ধ্যান যোগ বা অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে এবং ভক্তিযোগের কথা বলা হয়েছে। এভাবে বিভিন্ন ধরনের যোগ পন্থা রয়েছে। তার মধ্যে ভক্তিযোগের বিশেষ মাহাত্ম্য কী বা ভক্তিযোগ কেন শ্রেষ্ঠ, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আর সেটা আমি একই সাথে কিছু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব এবং সেই সাথে কিছু শাস্ত্রীয় প্রমাণও আমি দেব, যার ফলে আপনারা বুঝতে পারবেন যে কেন ভক্তি স্পেশাল। তো প্রথমত যে উদাহরণটা আমি দিচ্ছি সেটা হচ্ছে, আমরা যখন আমাদের নাকটাকে ধরতে যাইব, ঠিক আছে, নাকটাকে আমরা যদি স্পর্শ করতে চাই, দুইভাবে আমরা চাইলে স্পর্শ করতে পারি। প্রথম উপায় হচ্ছে আমরা সরাসরি নাকটাকে ধরতে পারি এভাবে, এমনকি আমরা চোখ বন্ধ করেও নাকটাকে এভাবে ধরতে পারি, এটা একটা উপায়। আর আরেকটা উপায় হচ্ছে আমরা সরাসরি এইভাবে না ধরে হাতটাকে এইভাবে ঘুরিয়ে মাথার পিছনে নিয়ে এইভাবে করে আমি নাকটাকে ধরতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা উপায়। এখন আপনি কোন উপায়ে নাকটাকে ধরবেন সেটা আপনিই বলেন। আপনি কি সরাসরি এইভাবে ধরবেন, নাকে হাতটাকে ঘুরিয়ে এইভাবে ধরবেন? কোনটাকে ধরবেন, কোনটা করবেন? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জন্য আমরা যদি হাতটা ঘুরিয়ে এভাবে ধরতে চাই, এটা অনেক কঠিন প্রক্রিয়া এবং বেশিরভাগ মানুষ এটা করবে না, করতে পারবে না। সব থেকে সহজ উপায় হচ্ছে নাক ধরার, সেটা হচ্ছে সরাসরি এভাবে ধরা। এটা যে কেউ পারবে, যে কেউ এটা ধরতে পারে, যে কেউ এটা করতে পারে। তো সেজন্য অন্য যে সমস্ত পন্থাগুলো রয়েছে, জ্ঞান যোগ, কর্মযোগ, হঠযোগ, অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, ওই সমস্ত যোগ পন্থাগুলো হচ্ছে হাত ঘুরিয়ে নাক ধরার মতো, আর ভক্তি যোগ হচ্ছে সরাসরি নাক ধরার মতো। তো এটা হচ্ছে অন্য সমস্ত যোগ পন্থার সাথে ভক্তি যোগের পার্থক্য। আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। ধরেন আপনি একটা 20তলা বিল্ডিংয়ের 20তম তলায়, 20 তলার উপরে উঠবেন, ঠিক আছে। তো ওঠার জন্য দুইটা পন্থা আছে। একটা হচ্ছে আপনি চাইলে সিঁড়ি বেয়ে বেয়ে, হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে বেয়ে একটা 1তলা, 2তলা, 3তলা, 4তলা এভাবে করে করে উঠতে পারেন উপরে, এটা একটা উপায় আছে। আর আরেকটা উপায় আছে, সেখানে লিফট আছে, লিফট। আপনি লিফটে ঢুকে যাবেন, 20-এর মধ্যে ক্লিক করবেন, 20তলায় উঠে যাবেন। তো দুইটা পন্থা। তা এখন আপনি কোন পন্থাটা অবলম্বন করবেন উপরে ওঠার জন্য? আপনি কি কষ্ট করে হেঁটে হেঁটে উঠবেন, নাকি আপনি সরাসরি লিফটে সরাসরি উঠে যাবেন? কোনটা আপনি ফলো করবেন? বেশিরভাগ মানুষ লিফটেই উঠবে, কারণ তারা সবাই জানে যে লিফট হচ্ছে সবথেকে সহজতম উপায় উপরে ওঠার জন্য। তো সেজন্য অন্য যে সমস্ত যে যোগ পদ্ধতিগুলো আছে, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, সেই সমস্ত যোগ পদ্ধতিগুলো হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠার মতো, হেঁটে হেঁটে ওঠার মতো। আর ভক্তিযোগ হচ্ছে লিফটের মতো, যেটা আপনাকে সরাসরি উপরে নিয়ে যাবে, সরাসরি আপনাকে উপরে উঠে যেতে পারবে খুব সহজে। কিন্তু অন্য সমস্ত যোগপন্থাগুলোতে অনেক কষ্ট করে আপনাকে উঠতে হবে, কষ্ট করে আপনাকে উপরে উঠতে হবে এবং আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। সেজন্য কৃষ্ণ গীতায় বলছে, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তা আসক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃখম দেহবদ্বি অবাক্যতে। যে অন্য যারা, যে সমস্ত ব্যক্তিরা ভগবানের নিরাকার রূপের প্রতি আসক্ত, যারা জ্ঞানমার্গী, কর্মমার্গী, তাদেরকে অনেক কষ্ট পেতে হয়। তাদের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া অনুশীলন করতে গিয়ে তাদেরকে অনেক অনেক কষ্ট ভোগ করতে হয়। অব্যক্তাহি গতি দুঃখম, তাদের গতি হচ্ছে শুধু দুঃখ আর দুঃখ। কিন্তু যারা আমার ভক্ত, বৈঠা মাম অভিজানাত, 18 অধ্যায় 55 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন, আমার ভক্তরা আমাকে জানতে পারে। কিন্তু যারা আমার ভক্ত নয়, তাদের পক্ষে আমাকে জানা অত্যন্ত কঠিন কাজ। যারা আমার ভক্ত হয়নি, তারা অনেক গবেষণা করতে পারে, তারা অনেক
বৈদিক শাস্ত্র পাঠ করতে পারে, তারা অনেক কিছু ব্রত অনুষ্ঠান করতে পারে, তপস্যা করতে পারে, কিন্তু সেগুলোর দ্বারা তারা আমাকে জানতে পারে না। ন সাধয়তি মাং যোগ ন ধর্মম সাংখ্য উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তি মমর্জিতা। কৃষ্ণ তিনি তার সখা উদ্ধবকে বলছেন যে ন সাধয়তি মাং যোগ, যোগ সাধনার মাধ্যমে আমাকে জানা যায় না। ন সাংখ্যং ধর্ম উদ্ধব, সাংখ্য জ্ঞানের দ্বারা আমাকে জানা যায় না। ন সাধ্যায়, বেদপাঠের দ্বারা আমাকে জানা যাবে না। তপস্যার দ্বারা আমাকে জানা যাবে না। ত্যাগের দ্বারা বা দান করার দ্বারা আমাকে জানা যাবে না, যতটা সহজে ভক্তির দ্বারা আমাকে জানা যাবে। তো আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে কেন ভক্তিযোগ শ্রেষ্ঠ, যে একজন পুরুষ যদি চায় আরেকজন পুরুষকে আকর্ষণ করতে, আরেকজন পুরুষের মন আকর্ষণ করতে, সে কিন্তু সহজে অন্য পুরুষের মন আকর্ষণ করতে পারবে না, কারণ সমধরনের বস্তু পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু একজন মহিলা তিনি চাইলে খুব সহজে একজন পুরুষের মনকে আকর্ষণ করতে পারে, কারণ সেটা বিপরীতধর্মী। তো একই রকমভাবে অন্য যে সমস্ত যোগপন্থাগুলো আছে, কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ, এই সমস্ত যে যোগপন্থাগুলো, এই সবগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। কর্ম এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, জ্ঞান এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, ধ্যান বা অষ্টাঙ্গ এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। তো অন্য যতগুলো যোগপন্থা আছে সবগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। শুধুমাত্র একটা যোগ পদ্ধতি আছে যেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি যে শব্দটা, এটা হচ্ছে নারীদের অনেকে নাম লেখে দেখবেন, মেয়েদেরকে নাম দেয় ভক্তি, ভক্তিমতী, এরকম ভক্তি নাম দেয়। তো ভক্তি হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। আর যেহেতু কর্ম, জ্ঞান, যোগ এগুলো হচ্ছে যে পুরুষবাচক শব্দ, সে কারণে পরম পুরুষ কৃষ্ণকে সেগুলো আকর্ষণ করতে পারে না, কারণ একজন পুরুষ আরেকজন পুরুষকে আকর্ষণ করতে পারে না। সেই জন্য কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ এগুলো পরম পুরুষকে আকর্ষণ করতে পারে না। কিন্তু ভক্তি যেহেতু স্ত্রীবাচক শব্দ, সে কারণে ভক্তি খুব সহজে পরমেশ্বরকে আকর্ষণ করতে পারে, পরম পুরুষকে আকর্ষণ করতে পারে। সেজন্য মাটরশ্রুতি, বেদের একটা অংশ হচ্ছে মাটরশ্রুতি। তো মাটরশ্রুতিতে বলা হয়েছে ভক্তির এইনম নয়তি, ভক্তির এইনম দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তি এব গরীয়সী। যে ভক্তি এনম নয়তি, তো ভক্তির দ্বারা ভগবানকে দেখা যায়, ভক্তি এনম দর্শয়তি, ভগবানকে উপলব্ধি করা যায় ভক্তির দ্বারা। ভক্তি বশ পুরুষ, অর্থাৎ ভগবান ভক্তির বশীভূত হয়ে যান, ভগবানকে ভক্তির দ্বারা জয় করে ফেলা যায়, ভগবানকে বশীভূত হয়ে যান, ভক্তের দাস হয়ে যান তিনি। যেভাবে কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছে, যেভাবে মা যশোদা, যে কৃষ্ণকে যোগীরা যোগ সাধনা করে দর্শন করতে পারে না, মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে। তো ভক্তি হচ্ছে এমন শক্তিশালী যে ভগবানকেও আপনি বেঁধে ফেলতে পারবেন, ভগবানকে আপনি জয় করে ফেলতে পারবেন, ভগবান আপনার দাস হয়ে যাবে, এরকম শক্তিশালী হচ্ছে ভক্তি। ভক্তি বশ পুরুষ ভক্তি এবং গরীয়সী, সে কারণে ভক্তি হচ্ছে অত্যন্ত মহিমান্বিত। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখবেন কর্ম, জ্ঞান এবং যোগ, এই সমস্ত যে যোগপন্থাগুলো, এগুলো সব পরিস্থিতিতে সব সময় সব স্থানে করা যায় না। কিন্তু ভক্তি হচ্ছে এমন একটি যোগপন্থা যেটা যে কোনো ব্যক্তি যে কোনো বয়সে যে কোনো স্থানে যে কোনো সময় করতে পারে। উদাহরণ, আমি একটা উদাহরণ দিই। যেমন যে ব্যক্তি এখনো মাতৃগর্ভে রয়েছে, মায়ের গর্ভের ভিতরে আছে, সে কি যজ্ঞ অনুষ্ঠান করতে পারবে মাতৃগর্ভের ভিতরে? সে কি বিভিন্ন পূজা, দেবতা পূজা এগুলো করতে পারবে? অথবা সে কি যোগ সাধনা করতে পারবে মায়ের গর্ভের ভিতরে? সে এগুলো কিন্তু করতে পারবে না। কিন্তু একটা জিনিস সে ইজিলি করতে পারবে, সে ভক্তি করতে পারবে, মায়ের গর্ভের ভিতরে থেকেও সে ভক্তি করতে পারবে। উদাহরণ কি, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে পরীক্ষিত মহারাজ, প্রমাণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। তারা যখন মাতৃগর্ভে ছিলেন, মাতৃগর্ভে থেকে তারা ভক্তি করেছেন, ভগবান কৃষ্ণকে দর্শন করেছেন। প্রহ্লাদ মহারাজ নারদ মুনির কাছ থেকে কৃষ্ণ কথা শুনেছেন, পরবর্তীতে তিনি মহাভাগবতী পরিণত হয়েছেন। প্রহ্লাদ মহারাজ যখন মাতৃগর্ভে ছিলেন, তিনি কৃষ্ণকে দর্শন করেছেন মায়ের গর্ভে। এইভাবে আমরা ইতিহাস থেকে আমরা প্রমাণ পাই যে মায়ের গর্ভ থেকেও ভক্তি করা যায়, কিন্তু মায়ের গর্ভে থেকে কর্ম, জ্ঞান, যোগ এগুলো করা যায় না। এটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আপনি যখন মৃত্যুসজ্জায় শুয়ে থাকবেন, আপনি ডেড বডি, আপনি একদম মরে যাবেন এখন, তো সেই অবস্থায় আপনি কি যোগ সাধনা করতে পারবেন? সেই অবস্থায় আপনি কি যজ্ঞ অনুষ্ঠান করতে পারবেন? সেই অবস্থায় আপনি কি দেবতাদের উদ্দেশ্যে বড় একটা পূজার অনুষ্ঠান করতে পারবেন?
সাধারণত আপনি এগুলো করতে পারবেন না মৃত্যুসজ্জায় শুয়ে। কিন্তু মৃত্যুসজ্জায় শুয়ে একটা কাজ আপনি খুব সহজেই করতে পারবেন, সেটা হচ্ছে ভক্তি আপনি করতে পারবেন। তো মৃত্যুসজ্জায় শুয়ে ভক্তি করেছেন সেরকম প্রমাণ কি? সেরকম প্রমাণ হচ্ছে বিশ্বদেব। বিশ্বদেব তার শরীরে, সমস্ত শরীরে তীর দিয়ে বিদ্ধ ছিল, সারা শরীরে তীরবিদ্ধ ছিল এবং তিনি শুয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি ভক্তি করেছেন। কৃষ্ণ তাকে দর্শন দিতে এসেছেন এবং বিশ্বদেব কৃষ্ণকে স্তুতি করেছেন, কৃষ্ণকে দর্শন করেছেন, কৃষ্ণকে দর্শন করতে করতে তিনি দেহত্যাগ করেছেন। এভাবে আমরা দেখি যে মৃত্যুসজ্জায় শুয়েও ভক্তি করা যায়। জটায়ু মৃত্যুসজ্জায় শুয়ে ভক্তি করেছেন, রামকে দর্শন করতে করতে, রামের নাম জপ করতে করতে মারা গিয়েছে। এভাবে আমরা দেখি যে মৃত্যুসজ্জায় শুয়েও ভক্তি করা যায়, যেটা কর্ম, জ্ঞান, যোগ এগুলো মৃত্যুসজ্জায় শুয়ে করা যায় না, কিন্তু ভক্তি করা যায়। আর একটা আমরা উদাহরণ দিতে পারি যে যারা ছোট শিশু, বাচ্চা শিশু, তারা কি যোগ সাধনা করতে পারবে? তাদের পক্ষে কি এটা কঠোর তপস্যা, যোগ সাধনা এগুলো কি করা সম্ভব? সম্ভব না। অথবা তারা কি বড় বড় যজ্ঞ অনুষ্ঠান করতে পারবে? সেটাও সম্ভব না। বা তারা কি এরকম বিশাল বিশাল দেবদেবীর পূজা, বিশাল যাগযজ্ঞ, বিশাল আয়োজন করে পূজা করা, এগুলোও তারা করতে পারবে না। কিন্তু ছোট শিশুরাও ভক্তি করতে পারবে, ছোট শিশুরাও চাইলে ভক্তি করতে পারে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ তিনি খুব ছোট, 5 বছর বয়স, কিন্তু তিনি ভক্তি করেছেন আর ভগবান বাসুদেবকে তিনি দর্শন লাভ করেছেন। তিনি বিগ্রহকে, কৃষ্ণের বিগ্রহ বানিয়েছেন, সেটাকে পূজা করেছেন এবং তিনি তার গুরু নারদ মুনির নির্দেশ অনুসারে ভক্তি অনুষ্ঠান করেছেন এবং এইভাবে তিনি ভগবানকে লাভ করেছেন। এইভাবে এরকম আরও অনেক শিশুরা আছে, আমরা বিভিন্ন শাস্ত্র থেকে পাই, যারা ভক্তি করেছেন খুব ছোট বয়সে, শৈশবকালে, এবং এইভাবে তারা ভগবানকে লাভ করেছেন। যেমন অদ্বৈত আচার্যের একজন ছেলে ছিল যার নাম হচ্ছে অচ্যুতানন্দ। অচ্যুতানন্দ মহাপ্রভুর প্রতি এতটাই নিষ্ঠাবান ছিলেন, মহাপ্রভু অদ্বৈত আচার্য ঠাকুরকে জিজ্ঞেস করছে, আচ্ছা অদ্বৈত, অচ্যুতানন্দ তোমার পুত্র নাকি তুমি অচ্যুতানন্দের পুত্র? অচ্যুতানন্দ এতটাই অগ্রসর, মহাপ্রভু জিজ্ঞেস করছে, অদ্বৈত তুমি কি অচ্যুতানন্দের পুত্র নাকি অচ্যুতানন্দ তোমার পুত্র? তো অদ্বৈত ঠাকুর বলছে, মহাপ্রভু অচ্যুতানন্দ আমার বাবা, আমি ওর সন্তান, এরকম বলছে। তাহলে চিন্তা করে দেখেন যে কি ধরনের ভক্তি করেছে সে। মহাপ্রভু অদ্বৈত আচার্য ঠাকুর, যে কিনা গৌরানা ঠাকুর, যিনি মহাপ্রভুকে নিয়ে এসেছেন ডেকে, আর মহাপ্রভু বলছেন যে অচ্যুতানন্দ হচ্ছে তোমার বাবা। কি ধরনের ভক্তি করেছে! তো এটা দ্বারা প্রমাণ হয় যে শৈশবকালে খুব ছোট বয়সেও ভক্তি করা যায়, যেটা অন্য কোনো পন্থা করা যায় না। কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ, রাজযোগ, ধ্যানযোগ এগুলো করা যায় না। কিন্তু ভক্তি হচ্ছে এমন একটি পন্থা যেটা যে কোনো ব্যক্তি, যে কোনো বয়সে, যে কোনো স্থানে, যে কোনো সময়ে করতে পারে। সেজন্য ভক্তিযোগ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পন্থা। এটা হচ্ছে আরেকটা কারণ। আবার আরেকটা যুক্তি, সেটা হচ্ছে যে অন্য যে সমস্ত যোগপন্থাগুলো আছে সেগুলোতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে সেটা রিয়াকশান খুব মারাত্মক হয়ে যায়। কিন্তু ভক্তিযোগ হচ্ছে এমন একটি যোগপন্থা যেখানে ত্রুটি বিচ্যুতি হলেও কোনো ক্ষতি নেই, সেটার কোনো ক্ষয় ব্যয় নেই, কোনো লস নেই। ঠিক আছে? তো এটার প্রমাণস্বরূপ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যখন ত্বষ্টা নামে একজন দেবতা ছিলেন, তিনি ইন্দ্রকে বধ করার জন্য তিনি একটা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন এবং তার উদ্দেশ্য ছিল সেই যজ্ঞ থেকে এমন কোনো সন্তান উৎপন্ন হবে যে সন্তান ইন্দ্রকে হত্যা করবে। তো ত্বষ্টা যখন ইন্দ্রকে বধ করার জন্য যজ্ঞ অনুষ্ঠান করছিলেন, তখন একটা মন্ত্র উচ্চারণ করতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছিল এবং ভুল হওয়ার ফলে তিনি চেয়েছিলেন ইন্দ্রকে হত্যা করবে সেরকম পুত্র, কিন্তু তার এমন সন্তান হয়ে গেল যে ইন্দ্রজাকে হত্যা করবে। তিনি চেয়েছিলেন ইন্দ্রকে হত্যা করতে, কিন্তু মন্ত্র উচ্চারণে ভুল হওয়ার কারণে ইন্দ্র ওই সন্তানকে হত্যা করে ফেলবে সেরকম হয়ে গিয়েছিল অর্থটা, এবং এর ফলে বৃত্তাসুরের জন্ম হয়েছিল এবং ইন্দ্র বৃত্তাসুরকে হত্যা করেছিল। তো অন্যান্য যে সমস্ত যোগ পদ্ধতিগুলো, কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, সেগুলোর ক্ষেত্রে যদি একটা ছোট ভুল হয়, সামান্য ভুল হয়, সেটার ফলটা হিতে বিপরীত হয়ে যেতে পারে, উল্টা হয়ে যেতে পারে। কিন্তু ভক্তিযোগ হচ্ছে এমন একটি যোগপন্থা যেখানে ভুল ত্রুটি হলেও কোনো লস নেই, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতিকর প্রভাব নেই। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, ধাবন নিমিল্যবা নেত্রে ন স্খলেত ন পতেতিহ। অর্থাৎ কেউ যখন, ভক্তি পথটা হচ্ছে এমন একটা পথ, কেউ যদি চোখ বন্ধ করে দৌড়াতে থাকে, সামনে কি আছে দেখছে না, চোখ বন্ধ করে দৌড়াচ্ছে, তারপরেও কে পতিত হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এই পথটা এত সুন্দর পথ। কিন্তু অন্যান্য যে যোগ পদ্ধতিগুলো
সেখানে আপনি চোখ বন্ধ করে থাকতে পারবেন না, দৌড়াতে পারবেন না চোখ বন্ধ করে। সেখানে সব সময় সতর্ক থাকতে হবে। সামান্য মন্ত্র উচ্চারণে একটু করে ভুল হলো আর উল্টো ফল হয়ে গেল, আর চোখ বন্ধ করে থাকলে কি অবস্থা হবে। সেই জন্য অন্য যোগ সমস্ত যে যোগ পন্থাগুলো আছে সেগুলোর থেকে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। এটা হচ্ছে আরেকটা কারণ। তারপর আমরা দেখি ইতিহাসে অনেক অনেক বড় বড় যোগী সাধক মহাপুরুষরা রয়েছেন যারা প্রথমে কর্মযোগী ছিলেন, জ্ঞানযোগী ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পেরেছেন যে ভক্তিযোগ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পন্থা, সেই জন্য তারা ভক্তি পথে যোগ দিয়েছেন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে চতুষ্কুমার, তারা যে সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, চারজন যে কুমার, তারা ছিলেন ব্রহ্মার পুত্র এবং তারা ছিলেন নির্বিশেষবাদী, তারা ছিলেন নিরাকারবাদী, যোগ সাধক, যোগী পুরুষ। কিন্তু পরবর্তীতে তারা একবার গিয়েছিলেন বৈকুণ্ঠে এবং ভগবান বিষ্ণুর চরণে তারা প্রণাম করতে যাচ্ছিলেন, এবং তখন বিষ্ণুর চরণে যে তুলসী ছিল, তুলসী এবং চন্দনের সুগন্ধ তাদের নাক দিয়ে প্রবেশ করেছিল তাদের শরীরের ভিতরে। এবং শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল কমিশ্র তুলসী মকরন্দ ভায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাম সংশোভমক্ষরম জুষামপি চিত্ততন্ন। যখন এই চতুষ্কুমার ভগবানের চরণ থেকে নির্গত তুলসী এবং অগুরুর সুগন্ধ তাদের নাক দিয়ে প্রবেশ করেছিল তাদের ভিতরে, তখন তাদের হৃদয়ে একটা আন্দোলন হয়ে গেছিল, বিক্ষোভ হয়ে গেছিল। এবং তারা ছিলেন নিরাকারবাদী থেকে তারা সাকারবাদী হয়ে গিয়েছিলেন। তারা চিন্তা করছে, হ্যাঁ, ভগবানের সুগন্ধ এত সুন্দর, তাহলে ভগবানের রূপ কত সুন্দর, ভগবানের লীলা কত সুন্দর, ভগবানের ভক্তরা কত সুন্দর। তারা তখন নিরাকারবাদী থেকে সাকারবাদী হয়ে গেলেন সামান্য ভগবানের তুলসীর ঘ্রাণ পেয়ে, এবং এইভাবে তারা ভক্ত হয়ে গেল। তারা ছিলেন নিরাকারবাদী কিন্তু তারা ভক্ত হয়ে গেল। এটা হচ্ছে একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হচ্ছে সুখদেব গোস্বামী, তিনিও ছিলেন একজন নিরাকারবাদী, নির্বিশেষবাদী। তো তিনি বনের মধ্যে চলে গিয়েছিলেন, কিন্তু ব্যাসদেব তিনি কিছু কাঠুরিয়াদেরকে কৃষ্ণের মহিমা সম্পর্কে 2টা শ্লোক শিখিয়ে দিয়েছিলেন, এবং কাঠুরিয়াদেরকে বলেছিলেন, তোমরা বনে গিয়ে এই 2টা শ্লোক গাইবে, তাহলে সুখদেব সে আকৃষ্ট হবে এবং সে তোমাদেরকে ধরা দেবে, তাকে তোমরা আমার কাছে নিয়ে আসবে। তো কাঠুরিয়ারা তারা বনে গিয়ে সেই শ্লোকগুলো গাচ্ছিল। অহো বকিজম স্তনকালকূটম জিগাম সয়া অপায়তোপসাদ্ভি লেবে গতিম ধাপ্রচিতাম ততন্নম কংবা দয়ালুম শরণম ব্রজেম। তো কাঠুরিয়ারা বলছিল, এটা শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 25 অধ্যায়ের একটি শ্লোক। সেখানে সেটার অর্থ হচ্ছে, আহা কৃষ্ণ কত দয়ালু, যে বকাসুরের বোন পুতনা রাক্ষসী, সে এসেছিল স্তনে কালকুট বিষ মেখে কৃষ্ণকে হত্যা করার জন্য। কিন্তু কৃষ্ণ এমন দয়ালু, কৃষ্ণ তার স্তনে দুগ্ধ পান করে তাকে মায়ের পদ দান করেছে, গোলক বৃন্দাবনে মায়ের পদ দিয়ে দিয়েছে। যে তাকে মারতে এসেছে কৃষ্ণ তাকে মায়ের পদ দিয়ে দিয়েছে, আর যে তাকে সরাসরি ভক্তি করবে ভালোবেসে তাকে আরো কি দিবে। কৃষ্ণ এমন দয়ালু, ভগবানের ভজনা না করে কার ভজনা করবে। এটা হচ্ছে প্রথম শ্লোকের অর্থ। তারপর আরেকটা শ্লোক শিখিয়ে দিয়েছিলেন সুখদেব গোস্বামী কাঠুরিয়াদেরকে, সেটা হচ্ছে, বর্হাপীরম নটবরবপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ্ভাসম কনককপিসম বৈজয়ন্তী চ মালাম রমদান বেণু অদর সুদয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ্গীত কীর্তি। সেখানে বলা হচ্ছে কৃষ্ণের লীলা সম্পর্কে, যে বর্হাপীরম নটবর বপুহু, যে কৃষ্ণের যে শরীর সেটা হচ্ছে নটবর বপু, মানে একজন নর্তক, যে নাচে নর্তক, তার শরীরটা যেমন বাঁকা থাকে, সেরকম কৃষ্ণের 3টা অঙ্গ হচ্ছে বাঁকা। তার মাথা বাঁকা, তার কোমর বাঁকা, আর তার পা বাঁকা, 3টা অঙ্গ হচ্ছে বাঁকা, ত্রিবঙ্গ ললিত। এবং বর্হাপীরম, তার মাথায় আছে ময়ূর পুচ্ছ। নটবর বপুহু কর্ণয় কর্ণিকারম, তার কানে, কৃষ্ণের কানে আছে কানের দুল। কি দিয়ে তৈরি জানেন কানের দুলটা? কর্ণিকা নামে একটা ফুল আছে নীল কালারে, সেই কর্ণিকা ফুলের দুল আছে কৃষ্ণের কানে। কর্ণয় কর্ণিকারম বিব্রত বাসম কনক কপিসম, তার শরীরে আছে, তার পরনে আছে হলুদ বর্ণের পীতবসন,
অত্যন্ত আকর্ষণীয় পোশাক। তো কর্ণীয় বিব্রত বাসম কনক কপিসম বৈজয়ন্তী চ মালাম, তার গলায় আছে বৈজয়ন্তী ফুলের মালা, বৈজয়ন্তীর মালা, বৈজয়ন্তী রত্নের মালা, এবং বৃন্দাবনের অরণ্য থেকে বিভিন্ন সতেজ ফুলের তোলা পুষ্পমালা। তারপর বলা হচ্ছে যে রন্ধ্রান বেন অদর সুদয়া, তার হাতে আছে বাঁশি, এবং তিনি তার মুখ দিয়ে অদর দিয়ে সে বাঁশির যে ছিদ্র সেখানে তিনি ফু দিচ্ছেন, তার বাঁশিতে মধুর ধ্বনি হচ্ছে, সুমধুর শব্দ তৈরি হচ্ছে। রন্ধ্রান বেন অদরসিয়া পুরয়ন গোপবৃন্দ বৃন্দারণ্যম সপদ রমণম। তো কৃষ্ণ তার গোপসখাদেরকে নিয়ে বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেছেন, আর সেই বৃন্দাবনের অরণ্যে কৃষ্ণের চরণের যে চিহ্ন, সে সব জায়গায় কৃষ্ণের চরণের চিহ্ন লেগে আছে। সেই অরণ্যে কৃষ্ণ তার গোপসখাদেরকে নিয়ে প্রবেশ করেছেন, প্রাবিশত গীত কীর্তি, আর গোপসখারা কৃষ্ণের গুণগান করছে, কৃষ্ণের গুণকীর্তন করছে। তো এই দুইটা শ্লোক শুকদেব গোস্বামীকে ফিরিয়ে আনার জন্য ব্যাসদেব কাঠুরিয়াদেরকে শুকিয়ে দিয়েছিলেন। আর কাঠুরিয়ারা যখন সেই দুইটা গান, সেই শ্লোক দুটি গান করলেন, শুকদেব গোস্বামী যিনি ছিলেন নিরাকারবাদী, মুক্ত পুরুষ, জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত আত্মারাম মুনি, তিনি তখন আকৃষ্ট হয়ে গেলেন কৃষ্ণের রূপের প্রতি। আর তখন তিনি কাঠুরিয়াদেরকে এসে বলছেন, আরো বলো, আরো বলো, মোর মোর। ওরা বলছে আমাদের আর স্টকে আর নাই, আমাদের বান্ডার শেষ, আপনি যদি আরো শিখতে চান ওই যে ওখানে ব্যাসদেবের কুটির আছে, ওখানে যান। তখন সেই আত্মারাম মুনি, যিনি নিবৃত্তি মার্গের চূড়ান্ত স্তরে অবস্থিত, তিনি কিনা আবার স্কুলে ভর্তি হলেন পড়াশোনা করার জন্য, ভাগবত শেখার জন্য ব্যাসদেবের স্কুলে ভর্তি হলেন, আবার তিনি পড়াশোনা করলেন। তো ভক্তি হচ্ছে এত আকর্ষণীয় যে এমনকি যারা মুক্ত পুরুষ, আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্তী অহৈতুকিম ভক্তি ইত্তম ভূত গুণহরি। ভগবান শ্রীহরির গুণমহিমা এতই আকর্ষণীয়, যারা মুক্ত পুরুষ, আত্মারাম, ঋষি, মুনি, সর্বত্যাগী সন্ন্যাসী, তারা পর্যন্ত ভক্তি করার জন্য আকর্ষিত হন। আমাদের আর আপনাদের আর কি কথা। এইভাবে আমরা প্রমাণ করলাম যে পূর্ব যুগে অনেক অনেক বড় বড় ঋষি, মুনি ঋষি, সাধক, মহাপুরুষ, তারা আগে ছিলেন কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, কিন্তু তারা ভক্তি করার জন্য আকৃষ্ট হয়েছেন এবং ভক্তি পথে তারা চলে এসেছেন। তো সে কারণে ভক্তিকে সর্বশ্রেষ্ঠ যোগপন্থা বা সর্বশ্রেষ্ঠ যোগ পদ্ধতি বলা হয়। তো এখন আমি শ্রীমদ্ ভাগবত থেকে কিছু রেফারেন্স দিব, যেখানে বলা হচ্ছে যে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। তো শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে 6 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ভক্তিযোগ হচ্ছে সমস্ত জীবের পরম ধর্ম, সবই পুংসাম পরো ধর্ম যথো ভক্তি অদক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি। সেখানে বলা হচ্ছে ভক্তিযোগ হচ্ছে সমস্ত জীবের পরম ধর্ম। তারপর বলছেন ভক্তিযোগ হচ্ছে এই যে সংসার, এই সংসারটা হচ্ছে একটা সাগরের মতো, আর এই সাগরটা পার হওয়ার জন্য একটা উপযুক্ত নৌকা দরকার, তরণী দরকার, জাহাজ দরকার। আর ভক্তি হচ্ছে সেই জাহাজ, যেটা করে আপনি এই সংসার সাগর পার হতে পারবেন। তো শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোক এটা বলা হয়েছে, এত হি আতুর চিত্তানাম মাত্রা স্পর্শেচ্ছয়ামহ ভব সিন্ধু প্লবদৃষ্ট হরিচর্যানুবর্ণন। সেখানে বলা হচ্ছে যে ভক্তি হচ্ছে ভবসাগর পার হওয়ার জন্য একটা উপযুক্ত নৌকা, আর যারা এই নৌকায় আশ্রয় গ্রহণ করেছে তারা এই ভবসাগর পার হয়ে চলে যেতে পারবে ভগবানের ধামে। তারপর বলা হচ্ছে কেউ যদি তার অনর্থ থেকে মুক্ত হতে চায়, আমাদের সবার ভিতরে কিছু অনর্থ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, সব অনর্থ আমাদের আছে। তো বলা হচ্ছে এই সমস্ত অনর্থ থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে ভক্তিযোগ গ্রহণ করতে হবে। অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তিযোগ মদক্কজে লোকস্য অজানত বিদ্যান চক্রে সাত্যত সঙ্গীতান। এই ব্যাসদেব তিনি ভাগবত একটা কারণেই রচনা করেছেন, কারণ মানুষ যদি ভগবানের মহিমা শ্রবণ করে, ভক্তিযোগের মহিমা শ্রবণ করে, তাহলে তাদের হৃদয়ে যে অনর্থ আছে সেগুলো দূর হয়ে যাবে। এবং এই একটা কারণে ব্যাসদেব তিনি ভক্তির মাহাত্ম্য কীর্তন করার জন্য তিনি এই ভাগবত পুরাণ রচনা করেছেন। তারপর আমরা দেখি ভক্তিযোগ কেউ যদি অবলম্বন করে, সে শোক, মোহ এবং ভয় থেকে মুক্ত হয়ে যাবে। সে 3টা জিনিস থেকে মুক্ত হবে, শোক থেকে মুক্ত হবে, অতীতের জন্য শোক থেকে মুক্ত হবে, বর্তমানের জন্য মোহ থেকে মুক্ত হবে, এবং ভবিষ্যতের জন্য ভয় থেকে মুক্ত হবে। যস্যাম বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয় অপহা। এটা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ে 7 নম্বর শ্লোক। তারপর বলা হচ্ছে যে ব্যাসদেব যিনি ছিলেন এত বড় একজন ঋষি মহাপুরুষ,
ভগবানের শক্তি হবে অবতার। তিনি বহু বহু গ্রন্থ রচনা করেছেন, তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন, তিনি মহাভারত রচনা করেছেন, উপনিষদ রচনা করেছেন, পুরাণ রচনা করেছেন। সব কিছু রচনা করার পরেও তিনি নিঃস্বার্থভাবে সেগুলো সব করেছিলেন, কোনো ফল লাভের আশায় বা ব্যক্তিগত লাভের আশায় তিনি সেগুলো করেননি। তো আমরা যখন নিঃস্বার্থভাবে কোনো কিছু করি, স্বাভাবিকভাবে আমরা সন্তুষ্ট হই, তৃপ্ত হই। তো ব্যাসদেব এত কিছু রচনা করেছেন নিঃস্বার্থভাবে, তারপরেও তিনি সন্তুষ্ট হতে পারেননি, তৃপ্ত হতে পারেননি। তিনি চিন্তা করছেন, কেন আমি তৃপ্ত হতে পারছি না, ওয়াই? তখন তার গুরু নারদ মুনি আসলেন এবং তার গুরু নারদ মুনি ব্যাসদেবকে বললেন যে তুমি অনেক কিছু করেছো, কিন্তু তুমি যে সমস্ত শাস্ত্র রচনা করেছো সেখানে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টাকে বেশি গ্লোরিফাই করেছো, এই 4টাকে বেশি তুমি প্রাধান্য দিয়েছো। তুমি নির্মল ভক্তি যুগের কথা, ভগবানের প্রতি শুদ্ধ ভক্তির বর্ণনা তুমি কোনো শাস্ত্রে দাওনি। তো তুমি এমন একটা শাস্ত্র রচনা করো যেখানে ভগবানের নির্মল ভক্তি যুগের কথা বর্ণিত হবে, ভগবানের মহিমা কীর্তিত হবে। আর তখন ব্যাসদেব তার গুরু নারদ মুনির নির্দেশে শ্রীমদ্ ভাগবতম রচনা করেছিলেন এবং তিনি সম্পূর্ণরূপে স্যাটিসফাইড হয়েছিলেন, তৃপ্ত হয়েছিলেন ভাগবত রচনা করার পর। তো সেজন্য সেখান থেকে আমরা বুঝতে পারি যে অন্য সমস্ত যত যোগপন্থা, কর্ম, জ্ঞান, যোগ, অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ অথবা যে পন্থাগুলো রয়েছে, যেমন যত উপনিষদের পন্থা বলেন বা পুরাণের পন্থা বলেন বা বেদের পন্থা বলেন বা মহাভারতের পন্থা বলেন, এগুলো আমাদেরকে তৃপ্ত করতে পারবে না যদি আমরা ভক্তিযুগের শরণ গ্রহণ না করি। তো রূপ গোস্বামীপাদ তিনি বলছেন যে শ্রুতিম অপরে স্মৃতিম ইতরে ভারতম অন্যে ভবন্তু ভববিতা অহমিহ নন্দং বন্দে যস্য অলিন্দে পরম ব্রহ্ম। তো তিনি বলছেন এই জগতে অনেক অনেক লোকেরা আছে যারা বেদকে উপাসনা করছে, বেদকে মান্য করছে, বেদের কথা পালন করছে, বেদকে পূজা করছে। আবার এরকম অনেক আছে যারা বিভিন্ন পুরাণকে পূজা করছে, পুরাণের কথা মেনে চলছে বা স্মৃতিশাস্ত্রের কথা মেনে চলছে, স্মৃতিশাস্ত্রকে পূজা করছে। আবার অনেকে আছে মহাভারতকে পূজা করছে, মহাভারতের নির্দেশ পালন করছে, মহাভারতকে লালন করছে। তো রূপ গোস্বামীপাদ বলছে আমি বেদকেও পূজা করি না, পুরাণকেও স্মৃতিশাস্ত্রকেও পূজা করি না, মহাভারতকেও পূজা করি না, আমি নন্দ মহারাজকে আরাধনা করি, নন্দ মহারাজকে আমি পূজা করি। কেন? যস্য অলিন্দে পরম ব্রহ্ম, কারণ নন্দ মহারাজের কোলে পরম ব্রহ্ম ভগবান স্বয়ং খেলা করছে, উনি হচ্ছে সব থেকে বেশি ভাগ্যবান। আর নন্দ মহারাজ যেহেতু ভগবানের পিতা, ভগবান ওনার কোলে খেলা করছেন, তার থেকে ভাগ্যবান আর কে আছে? তো আমি আমার ভক্তের চরণে আশ্রয় গ্রহণ করি, ভক্তের নন্দ মহারাজের চরণে আমি আশ্রয় গ্রহণ করে, উনি যদি কৃপা করে তাহলে আমিও পরম ব্রহ্মকে লাভ করতে পারবো, সেই জন্য আমি নন্দ মহারাজের আরাধনা করি, এইভাবে বলছেন। আবার আমরা দেখি যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছেন জ্ঞানাবলম্ব কাহা কেচিৎ কর্মাবলম্বকা অয়ম তো হরিদাসানাম পাদ ত্রাণ অবলম্বকা। তো তিনি বলছেন এই জগতে কেউ কেউ আছে যারা জ্ঞান যোগকে অনুসরণ করছে, জ্ঞান মার্গকে অনুসরণ করছে। আবার কেউ কেউ আছে যারা যারা কর্মযোগকে অনুসরণ করছে, কর্মযোগের পন্থা। তো তিনি বলছেন আমি জ্ঞানযোগকে অনুসরণ করি না, কর্মযোগকে অনুসরণ করি না, আমি অয়ম তো হরিদাসানাম পাদ ত্রাণ অবলম্বকা, আমি বৈষ্ণবদের জুতাকে অবলম্বন করি, আমি বৈষ্ণবদের জুতাকে আমার অবলম্বন করি। কেন? কারণ বৈষ্ণবদের জুতায় তাদের চরণধুলি লাগানো আছে, চরণধুলি আছে, আর সেই চরণধুলি যদি আমার মাথায় লাগে আমি ভব সংগ্রাম থেকে উদ্ধার পেয়ে। সেজন্য আমি কর্মযোগকে অবলম্বন করি না, জ্ঞানযোগকে অবলম্বন করি না, আমি বৈষ্ণবদের জুতাকে অবলম্বন করি। বুঝা গেছে? এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন। তো সেই জন্য ব্যাসদেব তিনি এত শাস্ত্র রচনা করার পরেও তৃপ্ত হতে পারেননি। তিনি তৃপ্ত হয়েছেন যখন তিনি ভক্তিযুগের মাহাত্ম্য কীর্তন করেছেন। এটা হচ্ছে ভক্তিযুগের মহিমা। তো সেজন্য বলা হচ্ছে যে ভক্তিযোগের যে পন্থা, কেউ যদি ব্যর্থও হয়, এই পন্থায় কেউ যদি অসফলও হয় তাহলেও কোনো ক্ষতি নেই। নেহা বিক্রমণা সহস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তি মহতো বয়া, ভগবদ্গীতায় বলা হচ্ছে যে কেউ যদি ভক্তিযুগের পন্থায় আসে, সে যদি একটু করেও ভক্তি করে তার কোনো ক্ষয় ব্যয় নেই, সেটা তার অ্যাকাউন্টে সবসময় জমা থাকবে। এই জীবনে যতটুকু সে করেছে পরের জীবনে সে সেখান থেকে শুরু করবে। কিন্তু আমাদের স্কুল কলেজে যে আমরা পড়াশোনা করি, আমি যদি এখন 10-এ উঠে ফেল করেছি আর পড়াশোনা করলাম না, পরের জন্ম যদি আবার জন্মগ্রহণ করি আবার 11 থেকে শুরু করতে পারবো, আবার 1-2 থেকে শুরু করতে হবে, তাই না? কিন্তু ভক্তিযোগের পন্থা সেরকম না। আপনি যদি 10% এই জন্মে শেষ করেন, আগামী জন্মে 11% থেকে শুরু হবে।
অর্থাৎ এটা কোনো ক্ষয় ব্যয় নাই, সেজন্য এটা হচ্ছে এই ধরনের পন্থা। তো সেজন্য কেউ যদি একটু করেও ভক্তি করে মহাভয় থেকে সেটা উদ্ধার করে থাকে। যেমন দ্রৌপদী যখন কৃষ্ণের আঙ্গুল কাটা গিয়েছিল, দ্রৌপদী তার শাড়ি ছিঁড়ে একটু করে ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলটা বেঁধে দিয়েছিল। তো দ্রৌপদী একটু করে ভক্তি করেছিল, একটু করে শাড়ি দিয়ে, কিন্তু কৃষ্ণ তাকে বিনিময়ে কি দিলেন? যখন তার বস্ত্রহরণ করা হচ্ছিল, দ্রৌপদী চিৎকার করছে, হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। আর তখন কৃষ্ণ একটু করে শাড়ির বিনিময়ে অনন্ত শাড়ি সাপ্লাই দিলেন। তো এটা হচ্ছে প্রমাণ যে একটু করেও যদি কেউ ভক্তি করে কৃষ্ণ তাকে মহাভয় থেকে রক্ষা করে। তো এইভাবে ভক্তির মাহাত্ম্য বলা হচ্ছে যে এটা কোনো ক্ষয় ব্যয় নেই, এটা কোনো নষ্ট হবে না। ত্যক্তা সধর্মম চরণাম ভুজম হরে ভজন অপক্কত অত পতেত্তত যদি যত্র কো বাবদ্র অবুধ অমুষ্য কিম কো বার্ত আপ্ত অবযথাম সধর্ম। যে ব্যক্তি তার কর্তব্যকর্ম, সংসার ধর্ম সব কিছু ত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবানের শরণ গ্রহণ করেছে, সে যদি অপরিপক্কতার কারণে কিছুদিন পর অধপতিত হয় তাহলে কোনো লস নেই, কোনো ক্ষতি নেই। কিন্তু যে ব্যক্তি ভগবানের শরণ গ্রহণ করেনি, সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়নি, কিন্তু জাগতিক সমস্ত কর্তব্য ঠিক ঠিক পালন করছে, তার কি মূল্য, তার কি লাভ তার? এইভাবে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। তারপর বলা হচ্ছে যে ভক্তিযোগ হচ্ছে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার একটা সর্বশ্রেষ্ঠ উপায়। ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়, এটা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে ৫ম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে বলা হচ্ছে, এত সংসুচিতং ব্রহ্ম ত্রাপত্রয় চিকিৎসিতম। অর্থাৎ ত্রিতাপ ক্লেশকে যদি আপনি চিকিৎসা করতে চান, ত্রিতাপ ক্লেশের চিকিৎসা করতে চান, তাহলে চিকিৎসার ওষুধ হচ্ছে ভক্তিযোগ। তো সেই জন্য আমরা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে আমরা পাই যে ভক্তির যে 6টি লক্ষণ আছে, এর মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে ক্লেশগ্নি। ক্লেশগ্নি মানে ভক্তি করলে ত্রিতাপ দুঃখ দূর হয়ে যায়, ত্রিতাপ ক্লেশ দূর হয়ে যায়, সেটা হচ্ছে ক্লেশগ্নি। তো এভাবে ভক্তিযোগ হচ্ছে ত্রিতাপ ক্লেশ নিরাময়ের একটা সর্বশ্রেষ্ঠ উপায়। তারপর বলা হচ্ছে যে কেউ যদি অভয় হতে চায়, কেউ যদি ভয় থেকে মুক্ত হতে চায়, তাহলে তার উচিত ভগবানের ভক্তিযোগের অবলম্বন করা, তার উচিত ভগবানের নাম জপ করা। এত নির্বিদ্যমানানাম ইচ্ছতাম অকুত বয়ম যোগিনাম নৃপনির্ণীতাম হরের নামানুকীর্তনম। শ্রীমদ্ ভাগবত ২য় স্কন্ধ ১ম অধ্যায় ১১ নম্বর শ্লোক। তো সেখানে বলা হচ্ছে যে কেউ যদি অভয় হতে চায়, কেউ যদি ভয় থেকে মুক্ত হতে চায়, তাহলে অবশ্যই তাকে ভক্তিযোগ অবলম্বন করতে হবে এবং তাকে ভগবানের নাম কীর্তন করতে হবে। এমনকি আমাদের কি কথা, স্বয়ং ব্রহ্মা যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি পর্যন্ত ভগবানের ভক্তিযোগের অবলম্বন করেন, তিনি পর্যন্ত ভক্তি সহকারে ৩ বার বেদ অধ্যয়ন করেছেন। তো এভাবে আমরা দেখি যে শুধুমাত্র সাধারণ মানুষেরা নয়, পরমহংস এবং মুনি ঋষিরাও ভক্তিযোগের অবলম্বন করেন। প্রথম স্কন্ধ ৮ অধ্যায় ২০ নম্বর শ্লোকে কুন্তি দেবী সেটা বলেছেন, তথা পরমহংসানাম মুনীনাম অমলাত্মনাম ভক্তিযোগ বিধানার্থম কথম পৈশ্যম হি স্ত্রীয়। যে তিনি বলছেন এই যে সাধারণ মানুষ তো দূরের কথা, পরমহংস এবং মুনি ঋষিরাও ভক্তিযোগের অবলম্বন করেন। এভাবে বলা হয়েছে। তো এভাবে আরও অনেক অনেক মাহাত্ম্য আছে। আমরা যা কিছু করি, আমরা জ্ঞান ইদম হি পুংস তপস্য শ্রুতস্য বা সৃষ্টস্য সুক্তস্য চ বুদ্ধিদত্তয় অবিচ্যুত অর্থ কবিবি নিরূপিত যৎ উত্তম শ্লোক গুণানুবর্ণন। তো আমরা যে জ্ঞান চর্চা করছি, তপস্যা করছি, বেদ অধ্যয়ন করছি, যজ্ঞ করছি, দান করছি, ব্রত করছি, এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি ভক্তি লাভ করা। সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি ভক্তি লাভ করা। এটা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ৫ম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। তো এইভাবে কেউ যদি ভক্তি করে তাহলে তাকে আলাদাভাবে জ্ঞান চর্চা করতে হবে না, তাকে আলাদাভাবে বৈরাগ্য অনুশীলন করতে হবে না। ভক্তি করলে জ্ঞান এবং বৈরাগ্য অটোমেটিক তার মধ্যে চলে আসবে। জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে ভক্তি দেবীর 2টা সন্তান, 2টা পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য। সেই জন্য কেউ যদি ভক্তি করে বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনৈতি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যত হুইতুকম। কেউ যদি ভক্তিযোগ করে, ভক্তি অনুশীলন করে, তাহলে জ্ঞান এবং বৈরাগ্য অটোমেটিক তার মধ্যে চলে আসবে, আলাদাভাবে সেগুলোর জন্য তাকে আর প্রয়াস করতে হবে না। জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা, ভক্তিযোগে ভগবানকে স্মরণ করা। এ তাবান সাংখ্য যোগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভ পর পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। অর্থাৎ আপনি যে সাংখ্যযোগ বা যত যোগ পন্থা আছে সব কিছুর উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা ভক্তিযোগে, ভক্তি সহকারে। এভাবে বলা হয়েছে। তো এভাবে আমরা দেখি যে
ভক্তির মাহাত্ম্য সমগ্র শাস্ত্রে কীর্তিত হয়েছে। গীতায়, ভাগবতে, চৈতন্য চরিতামৃতে সব জায়গায় ভক্তিযোগ বর্ণাশ্রম থেকে শ্রেষ্ঠ সেটা সম্পর্কে ভাগবতে বলা হচ্ছে যে ধর্ম সুনিষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা আসুজ ন উৎপাদয়ের যদি রতিম শ্রম এ বহি কে বলো, যে কেউ যদি বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করছে কিন্তু সে ভক্তি লাভ করেনি, ভক্তি হয়নি তার, তাহলে তার বর্ণাশ্রম ধর্ম পালন ব্যর্থ হয়ে গেল। অথ পুম্বে দ্বিজয় চেষ্টা বর্ণাশ্রম বিভাগস সানুষ্ঠিত ধর্মস্য সংসিদ্ধি হরিত, এরকম দ্বিতীয় লাইনটা আমি ভুলে গেছি। তো সেখানে বলা আছে কেউ যদি নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্ম পালন করে সেটার আসল উদ্দেশ্য হচ্ছে শ্রীহরিকে সন্তুষ্ট করা, সংসিদ্ধি হরিতোষণ, শ্রীহরিকে সন্তুষ্ট করা। এইভাবে আমরা যা কিছু করছি সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। এবং কেউ যদি ভগবানকে সন্তুষ্ট করে তাহলে সে কিন্তু এই ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ যে চারটা বর্গ আছে, চতুর্বর্গ, কেউ যদি ভক্তি করে তাহলে এই চারটা বর্গ অটোমেটিক তার কাছে চলে আসবে। তো এটা বিল্বমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বলেছেন, ভক্তি স্ত্রী স্থিরথয়া ভগবান যদি সাত দৈবেন নফলতি দিব্য কিশোর মূর্তি। তো তিনি বলছেন যে আমি যখন ভক্তি করছি তখন যে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এগুলো আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমার কাছে ভিক্ষা করতেছে, হে প্রভু আমাদেরকে গ্রহণ করুন, আমরা আপনার সেবা করতে চাই, আপনি ভগবানের কৃষ্ণের ভক্ত, ভগবানকে সেবা করছেন, আমরা আপনার সেবা করতে চাই। তিনি বলছেন যে এই যে মুক্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেব্যত স্মান ধর্ম অর্থ কাম গতয় সময় প্রতিষ্ঠা, যে মুক্তিকে তিনি তুলনা করছেন একজন দেবীর সাথে, একজন নারী দেবীর সাথে, একজন দেবীর সাথে। আর সেই দেবী ভক্তের ঘরের দরজার সামনে করজোরে অপেক্ষা করছেন, দরজা কখন প্রভু খুলবে আর আমি তাকে সেবা করার সুযোগ পাবো। তো তিনি বলছেন আমি যদি ভগবানের ভক্ত হই, ভগবানের শুদ্ধ ভক্তি করি, ভগবান আমাকে দর্শন দেবে, আর মুক্তি লাভের জন্য আমাকে আলাদাভাবে প্রয়াস করতে হবে না, মুক্তি দেব আমার ঘরের সামনে অপেক্ষা করছে, কখন আমি সুযোগ পাবো তাকে মুক্তি দেওয়ার জন্য। আর ধর্ম, অর্থ এবং কাম এগুলো অপেক্ষা করছে আমার জন্য দাসের মতো, কখন আমাদেরকে অর্ডার দিবে আর আমি তার সেবা করবো। ভক্তি এত মহিমান্বিত যে কেউ যদি ভক্তি করে তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলো আলাদাভাবে তাকে প্রয়াস করতে হবে না, সেগুলো অটোমেটিক তার কাছে এসে হাজির হবে, তার সেবা করার জন্য অপেক্ষা করবে। তো সেজন্য আমরা দেখি যে ভক্তিযোগ সমস্ত দেব উপাসনা থেকে শ্রেষ্ঠ, যেটা কৃষ্ণ গীতায় বলছেন অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম, যে আপনি কামনা বাসনা যুক্ত হন, কামনা বাসনা মুক্ত হন অথবা মুক্তিকামী হন, যেটাই আপনার হোক না কেন আপনার উচিত ভগবানকে ভক্তি করা। তীব্র ভক্তিযোগে তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম, তীব্র ভক্তি সহকারে ভগবানকে আরাধনা করা। তো এইভাবে আমরা প্রমাণ করলাম বিভিন্ন উদাহরণ দিয়ে, শাস্ত্রের প্রমাণ দিয়ে, যে ভক্তিযোগ হচ্ছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, সমস্ত পন্থা থেকে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযোগের পন্থা। এবং আমরা শাস্ত্র থেকে বিভিন্ন উদাহরণ দিলাম যে কারা কারা কোন কোন ব্যক্তিরা তারা আগে ছিলেন অন্যান্য যোগপন্থার অনুসারে, কিন্তু পরবর্তীতে তারা ভক্তিযুগের পন্থায় এসেছেন। আমরা বিভিন্ন শ্লোকের কোটেশন দিলাম, যেটার মাধ্যমে আমরা বুঝালাম যে আমরা যে কথাগুলো বলছি এগুলো কোনো বানানো মন গড়া কথা নয়, এগুলো সবগুলো হচ্ছে শাস্ত্রের প্রমাণ দ্বারা সিদ্ধ। তো আমাকে 40 মিনিট বলার জন্য বলেছিলেন, অলরেডি আরও বেশি হয়ে গেছে সময়, আমি শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। প্রহ্লাদ প্রভুর সাথে এটা কে, এটা হাত তুলেছে, ওর নাম কি? আনমিউট করে বলুন। হ্যাঁ হয়েছিল, আবার চলে গেছে।
ঠিক আছে, এখন বলুন। আবার চলে গেছে, আবার অফ হয়ে গেছে। হ্যাঁ এখন বলেন, ঠিক আছে এখন। আমাদেরকে দেখতে হবে যে আমরা বিধি মার্ক না অন্য কোনো মার্ক, এটা দেখার বিষয় না। আমাদেরকে দেখতে হবে, আমাদের আচার্যগণ বলছেন যে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি আনন্দে হৃদয়ে বলি। সেখানে বলছে মাধব তিথি মানে একাদশী তিথি হচ্ছে ভক্তির জননী। কেউ যদি একাদশী তিথি করে, একাদশী ব্রত পালন করে, তার মধ্যে ভক্তি জাগ্রত হবে। তা আমরা বিধি মার্গের জন্য একাদশী করি না, রাগমার্গের জন্য একাদশী করি না, আমরা একাদশী করি ভক্তি লাভ করার জন্য। বুঝেছেন প্রভু? আপনার সবগুলো গ্রন্থই হচ্ছে প্রয়োজনীয়। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি ওষুধের দোকানে গেছেন, এখন কোন ওষুধটা বেশি প্রয়োজনীয়, আপনি কি বলবেন? হ্যাঁ, কোন ওষুধটা বেশি প্রয়োজনীয়? সবগুলো ওষুধই প্রয়োজনীয়, বিভিন্ন রোগীর জন্য, বিভিন্ন ধরনের রোগীর জন্য ভিন্ন ভিন্ন ওষুধ, যার যে রোগ তার জন্য সেই ওষুধটা গুরুত্বপূর্ণ। সেরকম শাস্ত্র, অনেক রকম শাস্ত্র আছে, সবগুলো শাস্ত্রই গুরুত্বপূর্ণ এক এক ধরনের ব্যক্তিদের জন্য। বুঝতে পারলেন? সবগুলোর গুরুত্ব আছে। আমার কাছে একটা গুরুত্ব নেই বলে সেটা একদম গুরুত্ব নেই সেরকম না, অন্য ধরনের কাছে সেটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক আছে, সেজন্য আমাদেরকে শাস্ত্র পড়ার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুরুগণ, আচার্যগণ, সিনিয়র বৈষ্ণববৃন্দ আমাদেরকে যেভাবে গাইড করছেন। অনেক তো ওষুধ আছে দোকানে, আপনি কি মনের ইচ্ছে মতো যে কোনো একটা ওষুধ নিয়ে খেয়ে ফেলবেন, নাকি ডাক্তার আপনাকে যেভাবে প্রেসক্রিপশন দিয়েছে সেইভাবে ওষুধ নিয়ে খাবে? কোনটা করবেন? আপনি যদি মনের ইচ্ছে মতো যে কোনো একটা ওষুধ খান, আপনার হিতে বিপরীত হবে, আপনার রিয়াকশান হবে। আর যদি আপনি ডাক্তারের প্রেসক্রিপশন মতো ডোজ মেনে খান, তাহলে আপনার রোগ ভালো হবে। তো শাস্ত্র অনেক আছে, সনাতন ধর্মে শাস্ত্রের কোনো অভাব নেই। সনাতন ধর্ম হচ্ছে যে একটা লাইব্রেরি। আপনাকে যদি বলে হিন্দুদের মূল গ্রন্থ কি, আপনি বলতে পারবেন না যে একটা বই, এটা বলতে পারবেন না। হিন্দুদের মূল গ্রন্থ হচ্ছে একটা লাইব্রেরি। মুসলিমদের একটা গ্রন্থ কোরআন, হ্যাঁ, খ্রিস্টানদের একটা গ্রন্থ বাইবেল, আর হিন্দুদের একটা গ্রন্থ নেই, একটা লাইব্রেরি। বুঝতে পারছেন? পুরো লাইব্রেরি আছে আপনার। কয়টা পড়বেন আপনি? তো কয়টা পড়বেন? যে সেজন্য আপনি যদি পড়তে হয়, আপনার আচার্য গুরু আপনাকে যেভাবে প্রেসক্রাইব করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, সেগুলো আগে পড়ুন। তারপর এবার সরব গোস্বামীরা কী লিখেছে, হ্যাঁ, কি মাধুর্যলীলা কী কী হলো, সেগুলো পরে দেখা যাবে। বা এগুলো অনেক দেরি আছে এখনো, আপনি সেই অবস্থায় এখনো যেতে পারেননি। আগে প্রাথমিক স্কুল, প্রাইমারি স্কুল আগে শেষ করুন, তারপর হাই স্কুল উঠিয়ে। হ্যাঁ, রিপন দাস হাত তুলেছেন। এখন আপনি বারবার বিধি মার্ক, রাগ মার্ক এগুলো কেন বলছেন আমি বুঝতে পারছি না। আমি জানি না আপনি কার দ্বারা প্রভাবিত হচ্ছেন বা কার দ্বারা সঙ্গ পাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে, আপনি যদি মনে করেন, আমি যদি শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি ক্লাস 1-এ পড়ি, আর ক্লাস 1-এ পড়ে আমি যদি চিন্তা করি, দশম শ্রেণীর ছাত্র আমাকে যদি বলে তুই ক্লাস 1-এ কী বলছিস, সময় নষ্ট করিস কেন, তুই ক্লাস 10-এ আস, 10 একসাথে আমাদের সাথে ক্লাস কর, সময় নষ্ট করতেছিস কেন? সময় নষ্ট কোনো লাভ আছে? তুই আমাদের মেইন হচ্ছে এসএসসি পরীক্ষায় পাস করা, তুমি 1-2 এগুলো করে কী হবে? আমাদের সাথে 10-এ পড়। তাহলে আপনি কী করবেন? 10-এ যাবেন আপনি পড়ার জন্য? রাগমার্ক, বিধিমার্ক এগুলো চিন্তা করছেন কেন ভাই? আপনি আগে যেভাবে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এভাবে ধাপে ধাপে যান না কেন? আপনি আপনি 1-এর ছাত্র হয়ে 10-এ কেন পড়তে যাচ্ছেন? আমি তো পাগল হয়ে যাবেন ওখানে গেলে। মাথায় কিছু ঢুকবে না আপনার, আপনি বুঝবেন না কিছু। বুঝতে পারছেন? তা আপনি রাগমার্ক, আপনি জানি না আপনার কার সাথে আপনি সঙ্গ পেয়েছেন, উনি যেই হোক, উনি আপনাকে যে বোঝাচ্ছে সেগুলো আপনার কল্যাণের জন্য বোঝাচ্ছে না।
এটা আপনার ক্ষতি হবে যদি আপনি ওভাবে চিন্তা করেন। প্রভুপাদকে কি মনে করেন উনি রাগমার্গের ভক্ত ছিলেন না প্রভুপাদ? তো উনি উনি কেন আমাদেরকে এরকম বিধিনিষেধ দিল? উনি তো আমাদেরকে রাগমার্গ দিতে পারতেন, কারণ উনি জানেন আমাদের অবস্থাটা কি। আমাদের অবস্থাটা কি, আমরা হচ্ছে সবাই রোগী। রোগীকে যদি আমি, যে ব্যক্তি রোগী অসুস্থ, ওকে যদি আমি ভালো ভালো খেতে দিই, তুমি মিষ্টি খাও, ছানা খাও, পায়েস খাও, হ্যাঁ ভাজি পোড়া তেল সব খাও, তো রোগটা কি ভালো হবে না বেড়ে যাবে? এখন আমি যদি বলেন না না আমি তো রাগমার, আমার যা যা ভালো লাগে আমি সব খাবো, আমি রাগমার, তাহলে রোগ ভালো হবে? রোগী মানে আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে, আপনাকে বিধিনিষেধ মেনে চলতে হবে, তাহলে আপনার রোগ ভালো হবে। আপনি যদি কন্ট্রোল না করেন কীভাবে আপনি ভালো হবেন? তো সেই জন্য এই বিধিনিষেধগুলো আপনাকে লিমিট করছে না, এটা আপনাকে আপলিফ্ট করছে, এটা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনার জন্য দরকার। যে ব্যক্তি টাইপ শিখছে, নতুন নতুন টাইপ শিখছে, ও একদিন দুদিন প্র্যাকটিস করার পর ও যদি বলে আমি কোনো কিছু দেখবো না, আমি স্পিডে এক 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 মিনিটে 40টা শব্দ টাইপ করবো কোনো কিছু না দেখে, তো টাইপ করতে পারবে? ও মনে করতে পারে আমি টাইপ করতেছি, হাত নড়বে, কিন্তু সব উল্টাপাল্টা উঠবে এখানে। তো সেই জন্য আপনি মনে করতে পারেন এত বিধিনিষেধের কী দরকার, এস ডি এফ জি এগুলো এগুলো প্র্যাকটিস করার কী দরকার, আমি ডাইরেক্ট টাইপ করবো, ডাইরেক্ট একদম স্পিডে টাইপ করবো না, আপনি সেটা পারবেন না ভাই। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে লেসনগুলো শেষ করতে হবে, তারপর আপনি ভালো টাইপ করতে পারবেন। সেটা একটা সময়ের ব্যাপার, একদিনে সেটা হবে না। তা আপনি এটা চিন্তা করবেন না যে ইসকন বিধিমার, ওরা রাগমার, ওরা ভজনানন্দী, আমরা গোষ্ঠানন্দী, এইসব ঝামেলার মধ্যে যাবেন না। আপনি যেখানে আছেন ওখানে ভক্তি করুন, ধীরে ধীরে গুরু বৈষ্ণবের আন্ডারে থেকে ধীরে ধীরে অগ্রসর হন। বুঝে গেছে? আপনি যেখানে আছেন ওখান থেকেই সিদ্ধি লাভ করতে পারবেন, আপনাকে বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডের বাবাজি হতে হবে না। ইসকনে এত কোটি কোটি লাখ লাখ মানুষ, ওরা উদ্ধার পাচ্ছে না? ওরা তো বৃন্দাবনে গিয়ে কেউ সাধন ভজন করছে না, ওরা কেউ ভক্ত না। আর ওরা যারা বৃন্দাবনে বসে বসে ভজন করছে, ভিক্ষা করছে, ওরাই ভক্ত, আর এই ইসকনের কেউ ভক্ত না। কি মনে হয় আপনার? হরে কৃষ্ণ। রিপন দাস বলেন। হ্যাঁ বলুন প্রভু। হ্যাঁ হুম তা আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভক্তি করলে অন্য সমস্তগুলো যোগগুলো অতিক্রম হয়েছে কিনা। তো এখানে আমাদেরকে কয়টা সিমটম দেখতে হবে। কৃষ্ণ গীতায় বলছেন যে মাম চ যো অব্যবিচারেণ বলেছেন, অব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বইতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। তো কৃষ্ণ বলছেন যারা আমাকে অব্যবিচারিণী ভক্তি করে তারা অলরেডি ব্রহ্মভূত স্তর অতিক্রম করেছে, অর্থাৎ তারা অলরেডি জ্ঞানযোগ কর্মযোগ এগুলো ঊর্ধ্বে উঠে তারা অলরেডি আমার ভক্তির স্তরে এসে গেছে। তো এখানে একটা শব্দ হচ্ছে অব্যবিচারী। অব্যবিচারী মানে যেমন কোনো মেয়ে সে যদি তার স্বামী ছাড়া অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় তাকে বলা হয় বেবিচারী। বুঝতে পারছেন? তার মানে সে অনেকগুলো পুরুষের প্রতি আসক্ত, তাকে বলা হয় বেবিচারী। আর অব্যবিচারী মানে যে শুধুমাত্র তার স্বামীর প্রতি আসক্ত, অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত না, তাকে বলা হয় অব্যবিচারী। তো কৃষ্ণ বলছেন তুমি আমার প্রতি অব্যবিচারী ভক্তি করো, অর্থাৎ শুধু আমাকে তুমি ভক্তি করো। মাম একং, মাং দুইং বলে নেয়, মাং তিনং বলে নেয়, মাম একং, শুধুমাত্র একমাত্র আমাকে ভক্তি করো, অন্য কাউকে না, অন্য কোনো দেবদেবীকে না, অন্য কোনো পুরুষকে না, অন্য কোনো যোগ সাধককে না, অন্য কাউকে না, শুধু আমাকে ভক্তি করো। তাহলে সেটা হচ্ছে অব্যবিচারী ভক্তি। শুদ্ধ ভক্তি করো আমার, তাহলে তুমি অলরেডি গুণের অতীত হয়ে গেছো, সমস্ত যোগপন্থার অতীত হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কেউ যদি ভক্তি করেছে
কিন্তু সফল হতে এখনো সিদ্ধি লাভ করতে পারেনি, তার আগেই তিনি মারা গেছেন। তাহলে তার কি হবে, বা সে কি পরজন্মে মনুষ্যদেহ পাবে? এটা নির্ভর করছে মৃত্যুর সময় তার চেতনার উপর। সে সে যদি সারা জীবন ভক্তি করে, স্বাভাবিকভাবে মৃত্যুর সময় সে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করতে পারবে। আর যদি সে ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে, সে ভগবানের ধামে চলে যাবে। আর সে যদি কোনো কারণে ভগবানকে স্মরণ করতে না পারে, তখন সে পরবর্তী জন্মে কোনো সূচি গৃহে, অর্থাৎ ব্রাহ্মণের গৃহে বা কোনো ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করবে, এবং সেখানে সে সুযোগ পাবে তার যেটা কন্টিনিউ করার জন্য, যেটা যতটুকু সে শেষ করেছে এর পরবর্তীটা সে সুযোগ কন্টিনিউ করার সুযোগ পাবে। অথবা সে যদি অনেক দীর্ঘ সাধনা করার পর যদি পতিত হয়, মানে সে অনেক অগ্রসর হয়েছিল এই জন্মে, কিন্তু একটুর জন্য সে সিদ্ধি লাভ করতে পারেনি, এরকম যদি হয়, তাহলে পরের জন্মে সে কোনো ভক্ত পরিবারে জন্মগ্রহণ করবে। জন্ম থেকে সে ভক্ত হয়ে ভক্তি অনুশীলন করতে পারবে, প্রসাদ খেতে পারবে, নাম করতে পারবে। আর যদি অথবা সে কোনো যোগী পরিবারে জন্মগ্রহণ করবে, যোগ সাধক বা যোগী পরিবারে সে জন্মগ্রহণ করবে, এবং জন্ম থেকে সে ভক্তি করার সুযোগ পাবে। এইভাবে কৃষ্ণ বলেছেন যে কেউ যদি ভক্তি করে, বিশেষ করে কেউ যদি সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা লাভ করে, দীক্ষা লাভের পরে সাধারণত আর পশুজনিতে যেতে হবে না। কেউ যদি সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পায়, তাকে আর কখনো পশুজনিতে যেতে হবে না, সে সবসময় মনুষ্যজনই পাবে। এমনকি তার যদি পুনরায় জন্ম হয়ও, তাকে পশুজনিতে জন্মগ্রহণ করতে হবে না, সে মনুষ্যদেহ অবশ্যই পাবে, এরকম বলা হয়েছে হরিভক্তি বিলাসে। জীবন মজুমদার, আপনার প্রশ্ন বলো। হ্যাঁ বলুন তো। হ্যাঁ হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। ভক্তিযোগ খুবই সহজ। বলা হচ্ছে যে ভক্তিযোগ শুরু হয় জিহ্বার মাধ্যমে। ভক্তিযোগ শুরু হবে কিভাবে? জিহ্বার মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ, তিনি বলছে যে এখানে বলছে সেবন মুখহি জিহ্বাদ স্বয়মেব স্ফুরুত্তদ, অর্থাৎ ভক্তিযোগে শুরু হবে জিহ্বার মাধ্যমে। তো জিহ্বার মাধ্যমে কিভাবে ভক্তি করবেন আপনি? জিহ্বার মাধ্যমে দুইটা কাজ আপনাকে করতে হবে, দুইটা কাজ করতে হবে। প্রথমত কৃষ্ণ নাম আপনাকে জপ করতে হবে জিহ্বা দিয়ে, অর্থাৎ আপনি যদি জপমালায় জিহ্বা দিয়ে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক মালা জপ করেন, তার মানে আপনি ভক্তি করছেন। আর সেকেন্ড কাজ, দ্বিতীয় যে কাজটা করতে হবে, 2 নম্বর কাজ, সেটা হচ্ছে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে, জিহ্বা দিয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। এই দুইটার মাধ্যমেই ভক্তিযোগ শুরু হবে। তো শুরু হওয়ার পরে এরপর আপনি আরও বাড়াতে পারেন, যেমন আপনি সাধু সঙ্গ করতে পারেন, একাদশী ব্রত করতে পারেন, বিভিন্ন ভক্তদেরকে বৈষ্ণব সেবা দিতে পারেন, আপনি মাঝে মাঝে এই ধরনের যে প্রোগ্রামগুলো হয়, ফেস্টিভ্যাল হয়, রথযাত্রা, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, সেগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারেন, অথবা আপনি উপবাস রাখতে পারেন। এইভাবে অনেক অনেক অঙ্গ আছে, ভক্তির বিগ্রহ অর্চন করতে পারেন, এইভাবে অনেক অনেক অঙ্গ আছে, এগুলো আপনি করতে পারেন। এটার মাধ্যমে ভক্তি আরও বাড়বে, আরও বৃদ্ধি হবে, আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারেন। ওকে, হরে কৃষ্ণ। হরে বল, হরে বল। সুভাষ প্রভু, প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। ভক্তিযোগ করার জন্য সম্পূর্ণ না, 1% শাস্ত্র পড়ার দরকার নেই। কেউ যদি সত্যি সত্যি ভক্তি করে,
সে যদি মূর্খও হয়, পড়ালেখা নাও জানে, কোনো সমস্যা নেই, শাস্ত্রে লাগবে না আপনার। ঠিক আছে? যদি আপনার হৃদয়ে ভক্তি থাকে, শাস্ত্র না পড়লেও আপনি ভগবত ধামে চলে যেতে পারবেন। তার মানে কি প্রভু, বাহ সুন্দর একটা কথা বললেন প্রভু, শাস্ত্র আর পড়তে হবে না, একটা লাইসেন্স পেয়ে গেলাম, এখন আর খোঁজ টোজ করবো না, আর প্রভুপাদের বইও আর পড়বো না, বাহ আমরা শুধু ভক্তি করবো না, সেটা বলছি না কিন্তু। ঠিক আছে? এটা বলা হচ্ছে যে ভক্তির জন্য বই তো লাগবে না, শাস্ত্র না পড়লেও আপনি ভক্তি করতে পারবেন, মূর্খরাও ভক্তি করতে পারে। কারণ ভক্তি সেটা হচ্ছে মহিমা, যে কোনো অবস্থায় যে কোনো ব্যক্তি ভক্তি করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমরা যারা পড়ালেখা জানি, আমরা যারা প্রচার করতে চাই, আমাদেরকে অবশ্যই শাস্ত্র পড়তে হবে। প্রভুপাদ অনেক গুরুত্ব দিয়েছেন শাস্ত্র পড়ার জন্য। আমাদেরকে শাস্ত্রগুলো পড়তে হবে, নিজেদের জীবনে পালন করতে হবে, সেটা অন্যদের কাছে প্রচার করতে হবে। কারণ আমরা যদি শাস্ত্র না পড়ি, আমাদের জীবনে আমরা ভুল পথে চলে যেতে পারি, মিসগাইডেড হতে পারি কলি এবং মায়ার দ্বারা। সে কারণে আমাদেরকে শাস্ত্রগুলো আমাদেরকে পথ নির্দেশনা দান করে। প্রতিদিন যদি আমরা একটু একটু পড়ি, আমরা সঠিক পথে থাকবো, আমাদের চেতনা শুদ্ধ থাকবে এবং আমরা শক্তিশালী হব, বুদ্ধি শক্তিশালী হবে এবং আমরা প্রচার করতে শক্তি পাবো। তো সেজন্য অবশ্যই আমাদেরকে শাস্ত্র চর্চা করতে হবে, অধ্যয়ন করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে কেউ যদি মূর্খ হয়, পড়ালেখা একদম না জানে, সে ভক্তি করতে পারবে না, সেরকম না। যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় ভক্তি করতে পারে। ধন্যবাদ। আসলে আমার একটা ক্লাস আছে, আমাদের ভক্তি পুরস্কার মহারাজ অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের গৌরাঙ্গ সভা ক্যাম্প চলছে, অলরেডি 4টা 8 মিনিট হয়ে গেছে, 8 মিনিট ওভার হয়ে গেছে। আমি শেষ করছি, আর কোনো প্রশ্ন নিচ্ছি না। ক্ষমা করবেন আপনাদেরকে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো আশা করি আপনাদের আজকে অক্ষয় তৃতীয়া তিথি, আপনারা অনেক সারাদিন অনেক কৃষ্ণ ভাবনাময় সময় কাটাচ্ছেন, সব কিছু অক্ষয় হয়ে থাকবে ভগবানের খাতায়। এবং তিনি আপনাদের সবাইকে আশীর্বাদ করুন যেন আপনারা সবাই আরও বেশি বেশি ভক্তি জীবনে এগিয়ে যান, সেই প্রার্থনা করি ভগবানের কাছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। শিল প্রভুপাদ কি জয়, গৌতম হরে হরে।